দিনটি ছিল 15ই আগস্ট, যেখানে সকল মানুষ পরমবীর চক্রে তেরঙ্গা পতাকা উত্তোলন করছে, যেখানে সকল মানুষ স্বাধীনতার আনন্দে ফুটে উঠেছে। আর ঠিক সেই সময় সুন্দরবনের এক প্রান্তে রঘু নামের দুঃসাহসী ডাকাতের ফাঁসির ঘণ্টা বেজে উঠল। ফাঁসির মঞ্চে আস্ত এক মোটা দড়ি, মুখের মধ্যে কালো পর্দা, আর হাতে ও পায়ে মোটা শিকলে ঘেরা হাতে আগমন হলো। তার এই গানে অনেকের চোখে জল চলে আসলো, কারণ রঘু ডাকাত কিছু মানুষের কাছে শুধু ডাকাত হলেও অপর কিছু মানুষ তাকে ভগবানের চোখে দেখে। খুবই আশ্চর্যজনক, তাই না? চলো বন্ধুরা, সুন্দরবনের এই রঘু ডাকাতের ডাকাত হওয়ার পেছনের কাহিনী তোমাদের শোনাতে চলেছি। এই রবি, কোথায় গেলি? ওই দেখ, তোর নতুন মাকে নিয়ে এসেছি। বাবা, তুমি আবার বিয়ে করে এসেছো? এই কদিন হলো আমার মা মরেছে, আর তুমি বিয়ে করে নিলে? আমার কথা একটু ভাবলে না? আরে না রে, তুই যেটা ভাবছিস এরকম কিছুই না রে রবি। তোর এই নতুন মা তোর নিজের মায়ের থেকেও বেশি তোকে ভালোবাসবে। তোর অনেক খেয়াল রাখবে রে, আর তোর কথা ভেবেই তো তোর এই নতুন মাকে নিয়ে এসেছি রবি। রবি, তুই যা তো, ঘরে একটু জল নেই, তুই তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে আয়। এই তো দেখছি নতুন মা শুধু কাজের কথা বলে। ঠিক আছে, জল আনতে যাচ্ছি মা। কিরে রবি, কোথায় যাচ্ছিস বালতি নিয়ে? আজ পাঠশালায় যাবি না? নতুন মা পচা, আমাকে দিয়ে শুধু কাজ করায়। জানো তো বাবা, তুমি মাঠে চলে যাওয়ার পর নতুন মা আমাকে দিয়ে সারাদিন কাজ করায়। কল থেকে জল আনতে বলে, উঠোন ঝাঁটাতে বলে। ওই গো, শুনছো? কোথায় গেলে? এদিকে একটু শোনো তো। ও, তুমি এসেছো? হাত পা ধুয়ে এসো, তোমার জন্য খাবার বাড়ছি। খাবার আমি পরে খাবো, তুমি আগে বলো, এই রবিকে দিয়ে ছোট বাচ্চা পেয়ে এইভাবে ঘরের সমস্ত কাজ করাচ্ছ কেন? কই, সেরকম কিছু না তো। আগে তুমি ঘরে আসো, সারাদিন মাঠে খাটাখাট। আমাকে রবি সব বলেছে, কাল থেকে যেন এইসব যেন আর না হয়। বাচ্চা পেয়ে তুমি ঘরের সমস্ত কাজ করাবে নাকি তাকে দিয়ে? কখনো আর এরকম করবে না। পরের দিন সকালে নিমাই প্রতিদিনের মতো মাঠে কাজের জন্য বেরিয়ে যায়। এদিকে রবির সৎমা তাকে খুব মারধর করে, তাই রবি ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এরপর রবি খালি পায়ে কাঁটা কাদা পেরিয়ে পৌঁছে যায় সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে একদল ডাকাত বসবাস করত। তখন রবিকে দেখে এক ডাকাত সর্দার বলল, কে তুই খোকা? এত গভীর জঙ্গলে করছিসটা কি? আমার নাম রবি, আমার কেউ নেই, আমার মা মরে গেছে। আমার নতুন মা খুব মারে, তাই আমি ঘর থেকে পালিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করিস না বেটা, তুই এখন আমাদের সঙ্গেই থাকবি। তোমরা কারা? তোমাদের সঙ্গে থেকে বা আমি কি করব? আমরা সুন্দরবনের রাজত্ব করি। আমরা যাকে চাই সে বাঁচে, আর যাকে চাই না সে মরে। আর তুইও হবি একদিন সুন্দরবনের রাজা। তোর নাম আজ থেকে রবি নয়, রঘু ডাকাত। সেই দিন থেকেই রবি নামে সেই ছোট্ট শিশুটি হয়ে উঠল সুন্দরবনের এক ভয়ঙ্কর রঘু ডাকাত, যাকে দেখে সুন্দরবনের মানুষ ভয়ে কাঁপতে থাকে। তার কারণ ছোটবেলা থেকেই ডাকাত সর্দার তাকে নিজের মতো করে গড়ে তুলতে থাকে। গোপন পথ ধরে ডাকাতি করা, রাতের অন্ধকারে শিকার করা সব শিখিয়ে দেয়, আর এইভাবেই সময় গড়ায়। সেই ছোট্ট ফুলের মতো শিশুটি আজ হয়ে উঠল রঘু ডাকাত। রাত হলেই জেগে ওঠে
রঘুর সেই ভয়ঙ্কর দল। আজ হলো অমাবস্যা রাত, আজকের রাত্রের মধ্যেই সারা গ্রাম লুট করে নিতে হবে। চল চল সবাই আমরা জাহাজ নিয়ে নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়ি। দয়া করে কিছু টাকা রেখে যান, আমার মাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। মা মরলে কেমন লাগে সেটা আমিও জানি, এইবার আর তুই কাঁদবি না। যা নে, এই টাকা নিয়ে তুই তোর মাকে ডাক্তার দেখা। রঘু ভাই, আপনার এই দয়ালু মনটা আমার সত্যি খুব ভালো লাগে। আপনি অনেক বড় মনের মানুষ রঘু ভাই। সবাইকে একই চোখে দেখা যাবে না। আমি ডাকাত হয়েছি তো কি হয়েছে, মানুষ তো বটে। মেয়েটা খুবই অসহায়, ওকে সাহায্য করা আমার কর্তব্য। জানিস তো আমাদের এইভাবে রঘু ডাকাতের অত্যাচার আর কতদিন সহ্য করব? এইভাবে আর চলবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, কি করা যায় বলতো? রঘু ডাকাতের মতো সর্দার তো আমরা কিছু করতে পারবো না, ওর যা বিশাল দলবল। তাহলে চলো সবাই থানায় গিয়ে বড়বাবুকে ব্যাপারটা একটু খুলে বলি। যদি কিছু উপায় পাওয়া যায় তাহলে আমাদের সবারই ভালো হতো। স্যার, আমরা আর কতদিন এইভাবে রঘু ডাকাতের অত্যাচার সহ্য করব? আপনি এর একটা ব্যবস্থা করুন। স্যার, আপনি তো সবই জেনে চুপচাপ কিভাবে বসে আছেন? এইভাবে চলতে থাকলে তো আমরা একদিন পথে বসে যাব। হ্যাঁ, ব্যাপারটা আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, কেসটা আমার হাতেই নিচ্ছি, আপনারা এখন যান। রঘু দাঁড়া বলছি, দাঁড়া, না হলে আমি গুলি করতে বাধ্য হব। কি করছো বড়বাবু এটা? দেখছো না রঘু ডাকাতকে ধরতে যাচ্ছি আমি, তোমরা সরে যাও আমার সামনে থেকে। না, আমরা ওকে ধরতে দেব না। ওরা আমাদের পাশে ভগবান, ওকে ধরতে গেলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমরা কোথাও সরব না। তোমরা বোধহয় জানো না, ওরা অনেক মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। না না স্যার, ও তো আমাদের অনেক উপকার করেছে। আমার মেয়েকে বিয়ে দিয়েছে, আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর বাড়িও বানিয়ে দিয়েছে স্যার। ওরা তো আমাদের কোনো ক্ষতি করে না। বড়বাবু, আপনি ফিরে যান বলছি এখান থেকে। আমার কি মনে হয় জানিস ছোট্টু, সুন্দরবনের গ্রামবাসী যতদিন রঘুর পাশে আছে আমরা ওকে গ্রেপ্তার করতে পারবো না। ওর জন্য অন্য কোনো কৌশল আমাদের বার করতেই হবে। স্যার, আমাদের এই কেসটা না নেওয়াই ভালো হবে। এই কেসটাকে কোর্টের হাতে তুলে দিন, এছাড়া আর কোনো উপায় নেই স্যার আমাদের। এরপর থানা থেকে রঘুর কেসটা কোর্টের হাতে তুলে দেয়। আবার এদিকে এই কিছুদিনের মধ্যেই রঘুর হাতে আরো 3 জন জমিদারের মৃত্যুও ঘটে। এই সমস্ত কিছু জিনিস কোর্টের বিচারকের কানে যায়। কিছুদিন পর কোর্ট থেকে রঘুকে ধরে আনার নির্দেশ দেওয়া হয় এবং 15ই আগস্ট স্বাধীনতার দিনে রঘুর ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করে। আর এভাবেই শেষ হয় রঘু নামের এক ভয়ঙ্কর ডাকাতের জীবন কাহিনী। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আপনাদের মতে এই গল্পতে রঘু ডাকাত কেমন মানুষ ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।